গৌতম আর মীরা রেস্টুরেন্টে বসেছিল আর আজকের দিনটা ওদের জন্য খুবই বিশেষ ছিল। কারণ 2 বছরের ডেটিং এর পর আজ গৌতম মীরাকে বিয়ের জন্য প্রপোজ করতে চাইছিল, কিন্তু তার মনে কিছুটা ভয় কাজ করছিল। কারণ যখন তারা 2 বছর আগে রিলেশনশিপ শুরু করেছিল তখন মীরা স্পষ্ট বলেছিল যে আমরা শুধু 2 বছর একে অপরকে জানবো এবং বুঝবো, এরপর সবকিছু ঠিক থাকলে আমরা সামনে এগোবো, না হলে আমরা আলাদা হয়ে যাব। তাই এটা ভেবে গৌতম চিন্তায় ছিল যে যদি মীরা তার প্রপোজাল মেনে না নেয় তাহলে তার কি হবে। তবুও মনে কিছুটা সাহস জোগাড় করে সে মীরাকে সমুদ্র পাড়ে নিয়ে যায় এবং হাঁটু গেড়ে তাকে প্রপোজ করে। তখন মীরাও হাসি মুখে হ্যাঁ বলে দেয়, কিন্তু পরের দিন দেখা যায় হুট করে গৌতম অফিসে একদমই মনমরা হয়ে বসে আছে। তখন তার বন্ধু বিজয় এসে তাকে জিজ্ঞেস করে, যখন মীরা তোর প্রপোজাল মেনে নিয়েছে তাহলে তুই এখনো কেন চিন্তিত? তখন গৌতম বলে, গত 2 বছর ধরে আমার মা আমার বিয়ের জন্য আমাকে তাগাদা দিচ্ছে, মন্দিরে পুজো করিয়েছে, জ্যোতিষীকে কুণ্ডলী দেখিয়েছে, কিন্তু আমি প্রতিবারই সব রিজেক্ট করেছি, কারণ আমি তো মীরাকে ভালোবাসতাম। তাই এখন আমি ভাবছি আমার মাকে কিভাবে ম্যানেজ করা যায়। তখন তার বন্ধু বিজয় তাকে বলে, সত্যের উপরে কোনো কিছুই নেই, তুই সময় সুযোগ বুঝে আন্টিকে সব সত্যটা বলে ফেল, এটাই সব থেকে বেটার হবে। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।